আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছে। আর আল্লাহ আমাকে যেমন রেখেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ওয়েলকাম আপনাদের সকলকে সে খুঁজে পাক রেজি ব্লগে। কথাই বলে মোল্লার দৌড় মসজিদ তলায়, আর আমার দৌড় হচ্ছে রান্নাঘরে। খালি আমার বলে না, প্রত্যেক হাউস ওয়াইফের দৌড় রান্নাঘরে। তো আজকের উঠেছি আমি 5টায়, আর আজকের আসবে খাবার জল। তার জন্যে আমি রুটিটা আগে বানিয়ে নিচ্ছি। আজ আমি রুটিটায় বাটার লাগিয়েছি। এই বাটারটা লাগালে রুটি থাকে নরম রাত পর্যন্ত। আমি রাতের রুটি একেবারেই সকালবেলা বানিয়ে নিই। এখন নাকি বাসি রুটি খাওয়া এমনিতেই শরীরের পক্ষে ভালো, তাই আমি রুটিগুলো বানিয়ে রাখি। আর রাতের বেলা ঝঞ্ঝট ঝামেলাটাও একটু কমে যায়। আর এখন আমি বানাবো ছেলের জন্য এগ রোল। এই আটার রুটি দিয়েই আমি এগ রোল বানাবো। বেশিরভাগ আমি এই আটার রুটি দিয়েই এগ রোল বানাই। ময়দার রুটির সাথে আমি এগ রোল কখনো বানাই না। ময়দার এগ রোল বেশি পেটের পক্ষে ভালো না। তো আমি 2টো আন্ডা নিয়েছি। 2টো বলতে গেলে একটা গোটা আন্ডা আর একটা সাদা নিয়েছি। এই আন্ডাটার মধ্যেখান দিয়ে 2 পিস করব। আধখানা করে 2টো রুটিতে 2টো রোল বানিয়ে দেবো। টমেটো সস দেবো, সসটা চারিদিকে ফেলিয়ে দেবো। তারপরে আধখানা আন্ডা দিয়ে তার উপরে শসা কাটা দেবো। একদম সিম্পল এগ রোল। আমি বেশি কিছু দেই না। বেশি হেভি জিনিস বানালে খেলে ছেলেদের পেটের পক্ষেও ভালো না। তাই আমি সবসময় সিম্পল হোমমেড বাড়িতে বানিয়ে খাওয়াই। ছেলে এখন নাস্তা করবে নে, ওর আজকের মাদ্রাসা আছে, মানে সকালবেলা। আজ তো রবিবার, তো স্কুল ছুটি, সকালে মাদ্রাসা। আর আমি 6:30টায় একে তুলে দিয়েছি। তো ওর রোল 2টো টিফিনে ভরে রেখে দিয়েছি। ও যখন মাদ্রাসা থেকে আসবে তখন ও নাস্তা করবে। এখানে আমি সকাল সকাল শুরু হয়ে গেছি রান্নাঘরটা আজকের ডিপ ক্লিন করব। এখন না আমি টেলার ক্লাস জয়েন করেছি, তাই আমি অতটা টাইম পাই না। আর এই রান্নাঘরের একদম এই যে টাইলসের গ্যাপে গ্যাপে তেল চিটে ভরা আছে, এইগুলো ছুরি দিয়ে আমাকে তুলতে হবে একটু। আমাকে সকাল 10:30টায় বের হয়ে যেতে হয়। আমি যতটা পারি 10টা 15 পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করি। এর আগে তা আমি বলেছিলাম যে আমি স্টিচিং জানতাম না। আমার হাজব্যান্ড আমাকে মেশিন চালানো শিখিয়েছে। তারপরে ইউটিউব থেকে আমি দেখে দেখে শিখেছি। আমি আমার নিজের চুড়িদার বানাই, সোফার কভার বানাই। কাজ চলে যাবার মতন টুকিটাকি শিখেছি। বেশি দিনের কোর্স না, 3.5 মাসের কোর্স। মানে না, এখানে ফ্রিতে শেখাচ্ছে। 350 টাকা তা বলে জমা দিতে হয়েছে। আর দেখো, যেখানে অন অফ করার বোতাম থাকে না, বাটন, সেখানে কত তেল চিটে জমে আছে। তো ওখানে আমি ছুরি দিয়ে ভালো করে ঘষে ঘষে তারপরে তারের জালি দিয়ে সাফ করতে, তবে যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। তারপরে এই মশলা রাখার স্ল্যাবটা ভিম লিকুইড দিয়ে সাফ করে নেব। কালকের সোমবার আর আমার টেলার ক্লাস শুরু হয়ে যাবে। যতটা পারি আজকের কিছু কিছু ক্লিন করে নিই। কিছু নতুন শিখতে গেলে কিছু অ্যাডজাস্টও করতে হয়। আমি যতটা পারি সকালে শেষ করে যাবার চেষ্টা করি। আর যদি বাকি থাকে আমি টেলার ক্লাস থেকে এসে ফের আমি সেইগুলো কমপ্লিট করি। আর ওই গ্যাস পোছার কাপড়টা দিয়ে ডাব্বাগুলো ওপরে ওপরে ভালো করে পুছে নিলাম। এবারে যাব ওয়াশ বেসনটা একটু ক্লিন করব। তারপরে আমি রান্নার জোগাড় করব। আজকের আমি রান্না করব মুরগির গোশের একটু তরকারি, আর ছোট ছোট মাছ আছে, মাছের ঝোল করব। কাঁচা মাছের ঝোল করব। ছোট ছোট মাছ রান্না করলে আমার ছেলে খাবে না।
তা ফ্রিজে একটু মুরগির গোশ আছে, সেইটা ওর জন্য রান্না করব। এই ওয়াশ বেসনটা একদম নিট অ্যান্ড ক্লিন করার পর এতে আমি একটা কর্পূর দিয়ে দেবো। কর্পূরটা দিয়ে রাখলে সবসময় একটা কি সুন্দর খুশবু বের হবে, আর কোনো গন্ধ স্মেল পাওয়া যাবে না। আর আমার হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছে, তাই এটা আগে আমি ক্লিন করে নিই, তারপরে আমি হ্যান্ড ওয়াশ এতে ফিল করে দেবো। আমি একটা কথা বলতে চাই, মানুষের শরীর যতটা টানবে ততটাই কাজ করাই উচিত। এটা তো আমার নিজের ঘর, এটা তো কোনো পরের ঘর না যে কাজ না করলে আমি আর ফাঁসি দিয়ে দেবে। আমি তো যতটা পারি ততটাই আমি কাজ করি, আমার শরীর যতটা টানে আমি ততটাই করি। আমি বেরিয়ে চেরিয়ে বলে কোনো আমার লাভ নেই। শরীরও সবসময় মানুষের সাথ দেয় না। এখানে বড় ডাব্বায় কিছু ধনে পাউডার, জিরে পাউডার আর গোলমরিচ পাউডার সব মিক্স করা মানে ছিল, আজ আমি এই ছোট ডাব্বায় ভরে নেব। আর আমার এই জুগাড়ু পলিথিনের কোণটা কেটে নিয়ে তাতে ঢেলে দিয়েছি, শর্টকাট। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। কাল আমি হোমিওপ্যাথির ডাক্তারখানায় গিয়েছিলাম ওষুধ রিপিট করতে, আর আসার টাইমে আমি কিছু বেকারি আইটেম কিনে এনেছি। এই কটা খাবার 500 টাকা দাম। দেখে কি মনে হয় এইগুলো 500 টাকার খাবার? আপনাদের এর আগেও বলেছি যে আন্দামান খুব কস্টলি জায়গা। কাল রাতের বেলা হাজব্যান্ড সার্ফ আর সাবুন এনেছিল, তো সার্ফের গাটা যেন পানি পানি মতন, তো এইটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম। আর এই নতুন রসে সার্ফ, সাবুন, হারপিক, কমফর্ট এইগুলো আমি এর মধ্যেই রেখে দিই। আচ্ছা, এবারে আমি মাছ নিয়ে বসবো। ছোট ছোট মাছ তো বাছতেও দেরি হবে। আচ্ছা, এই মাছগুলো হচ্ছে, এর নাম জাত্তানি। এই মাছগুলোকে বলে জাত্তানি। খেতে কিন্তু খুব টেস্টি লাগে, খুব টেস্টি। এই মাছের কাঁচা ঝোল রান্না করব আমার জন্যে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এখন ডায়েটে চলি। সকালে আমি বেশি কিছু খাই না, সকালে একটু ওটস রান্না করে খাই, আর তার আগে খালি পেটে একটু গ্রিন টি 1 কাপ খাই। তারপরে 10:30টার দিকে একটা আপেল খাই। তো মাছ আমি ধুয়ে চলে এসেছি। এখন কড়াতে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, কারি পাতা দিয়ে সব রকম মশলা একটু একটু দেবো। তারপরে 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এইগুলো হাত দিয়ে মশলে একটু পানি দিয়ে গ্যাসেতে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর যখন পানিটা একটু শুকিয়ে যাবে, ভালো করে কষে মানে পেঁয়াজ, টমেটো এইগুলো একটু নরম হয়ে গেলে, এইটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তারপরে একটা গোটা লেবুর রস বের করে নেবো, আর তারপরে এই মশলাতে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর মাছগুলো তুলে দেবো, তুলে দিয়ে এইটা 10 মিনিট ভালো করে ফোটাবো, ফুটিয়ে তারপরে হচ্ছে মানে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি মুরগির গোশটাও রেডি করতে চলে এসেছি। আচ্ছা, এই মুরগির এই গর্দানের ভেতরে পিস পিস যে গর্দানগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতরে সাদা সাদা একটা শিরা থাকে, এইগুলো না কাটি দিয়ে বের করে ফেলে দিতে হয়, তারপরে রান্না করতে হয়। এই সাদা শিরাগুলো রাখতে নেই। আর আমার গাছের লেবু, তা লেবুর রস দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি। এমনিতে মাছের ঝোল যখন রান্না হয় তখন আমলির খাটা দেয়, তা আমার গাছের লেবু অনেক জমে যাচ্ছে, তাই জন্য আমি লেবু দিয়েই মাছের ঝোল রান্না করছি। আর আমি এই মাছগুলো তুলে দিলাম। 10 মিনিট পর এই মাছের কড়াটা আমি নামিয়ে নেব। আর একদিকে আমি মুরগির গোশের জন্যে পেঁয়াজ তো চড়িয়ে দিয়ে এসেছি, আর এইদিকে আমি মেশিনে কিছু কাপড় ছিল, সার্ফ দিয়ে মেশিনটা অন করে দিই, আর একদিকে শুকোবার জন্যে কাপড়গুলো দিয়েছি, এইগুলো ড্রাই করে নেব। কাপড় ধোয়ার মেশিন থাকলে অনেক সুবিধে, টাইমও অনেকটা বাঁচে। এই মেশিনে কাপড় ঘুরতে ঘুরতে 1 ঘন্টা লেগে যাবে, তো 1 ঘন্টা মেশিন চলবে,
এক ঘন্টা আমার অনেক অন্য কাজ হয়ে যাবে। এই মেশিন থাকলে অনেক সুবিধে, কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছু নেই, ধোয়া নিচড়ানো কোনো ঝামেলা নেই, সব কিছু মেশিনেই হয়ে যাবে। আর আমার কাপড় ধুয়ে শুকানোও হয়ে গেছে, এবার আমি গোসল করতে যাব। ব্লগটা এখানে শেষ করছি, আবার একটা অন্য ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে। আমার 10 মিনিটের ব্লগটা একটু ধৈর্য ধরে দেখুন আর একটু লাইক করে দিন।